আজ তোমাদের কাছে আমার লেখা একটি কবিতা পাঠ করব। কবিতাটি লিখেছিলাম অনেকদিন আগেই লিখেছিলাম নীল আকাশ নিয়ে। যেমন আমরা জানি কেউ মারা গেলে বা কেউ চলে গেলে পৃথিবী থেকে, সে ওই আকাশে মিলিয়ে যায়, বিলীন হয়ে যায়। তো সেই রকম একটু ভাব নিয়ে আমি নীল আকাশ বলে আমার কবিতার নামটাও দিয়েছি। জানি না তোমাদের কেমন লাগবে। আর দু একদিন কবিতা লিখতে পারছি না, বাড়ির পাশে বললাম না চৈত্র সংক্রান্তি মেলা বসে এখানে, এই দেখ মাইক শুনতে পাচ্ছ, মাইক চলছে জোর কদমে। যাক, তাও আমি ঘরে দরজা দিয়ে বসে কবিতাটা একটু পাঠ করি। কবিতাটি হলো নীল আকাশ, কলমে সমর কুমার চ্যাটার্জি। ওই নীল আকাশ আমায় ডাকছে, দুহাত বাড়িয়ে বলছে চলে আয়, থাকতে হবে না আর এই ধরালাম, যেখানে শুধু স্বার্থপরতা আর সমালোচনা, যে ভালো তার নামে। নীল আকাশের নীল দিগন্তে সূর্যি মামা ওঠে, আবার অস্ত যায়। পৃথিবীর বুকে অন্ধকার নামে, আবার আলো জেলে, আবার সকালও হয়। রামধনু তার 7 রঙে রাঙিয়েছে নীল আকাশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে। বেনি অসহ কলা সব রং আছে হেতায়, দু চোখ ভরে দেখি নীল আকাশে তাই। পাহাড়ের চূড়ায় বসে যখন তাকিয়ে থাকি নীল আকাশে, সংসারের কথা সবার কথা মনে পড়ে অস্পষ্ট। ভাবি ভেসে যায় ওই নীল আকাশে, দুটি ডানা যদি থাকতো আমার দুই পাশে। নীল আকাশে হারিয়ে যেতাম, পৃথিবীতে আর ফিরে না আসতাম। পৃথিবীর এই কোটকা চালি আর ভালো না লাগে, মনে হয় সব ছেড়ে ভেসে যেতাম, ছুটে যেতাম সবার কাছে ভালোবাসা কুড়িয়ে নিতে। মা নেই, বাবা নেই, সবাই গেছে ওই নীল আকাশে, আমিও যাব তোমাদের কাছে। বেঈমান এই পৃথিবীর বুকে এখন শুধুই স্বার্থপরতা লুকিয়ে আছে, অর্থের কাছে সব সম্পর্কই শেষ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ফিরে যাব ওই নীল আকাশে। জানি না কবিতাটি কেমন লাগবে তোমাদের, যাই হোক আমার কমেন্ট বক্সে জানিয়ে।